যে গাছের গুটি ঝরে গিয়েছে সে গাছে আবার গুটি আসবে। আমাদের গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে বিশেষ 4টে পুষ্টিমূলের ঘাটতিতে। দেরি না করে এখনই কিন্তু সেসব আমাদের ব্যবহার করতে হবে। যে সকল গাছে এখনও 2-4টে করে গুটি লেগে রয়েছে তার যত্ন যদি করতে পারি সেই গুটিগুলো দাঁড়িয়ে যাবে। অনেক সময় পাতা হলুদ হয়ে যায়, গুটি হলুদ হয়ে যায়, সেইভাবে ঝরে যায়। কিন্তু পাতার হলুদ ভাব যদি আমরা কমাতে পারি, গুটির হলুদ ভাব যদি কমিয়ে নিয়ে আসতে পারি, গুটিগুলো দাঁড়িয়ে যাবে। যারা লেবু গাছ থেকে গুটি ঝরে গিয়েছে বলে একদম চিন্তিত, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা আগেও বলেছি আবার গুটি নিয়ে আসবো, আবার ফলন হবে, লেবুর গাছ লেবুতে ভরিয়ে রাখবই। নমস্কার দর্শক, আমাদের লেবু গাছের গুটিগুলো ঝরেই যাচ্ছে, গাছ একদম ন্যাড়া হওয়ার উপক্রম প্রায়। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে? এখনও যে পরিমাণে গুটি রয়েছে গাছে তাদেরকে ধরে রাখবো কিভাবে? বিশেষ কার অভাবে আমাদের গাছের এই অবস্থা? প্রধানত 4টে পুষ্টিমৌলের ঘাটতিতে লেবু গাছের গুটি সব থেকে বেশি ঝরে যায়। সেই 4টে পুষ্টিমৌলগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ম্যাগনেসিয়াম, সেকেন্ড হচ্ছে ক্যালসিয়াম, থার্ড হচ্ছে পটাশিয়াম এবং ফোর্থ হচ্ছে বোরন। এই 4টে পুষ্টিমূল্য যদি আমাদের গাছে সঠিকভাবে থাকতে পারে বা আমরা যদি সেসব গাছকে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু গুটি ছড়া অনেকাংশে কমানো যায়। দর্শক, অনেক সময় আমরা বিভিন্ন ভিডিও দেখি, সেখানে গাছকে খাবার দেবেন না, এই দেবেন না, সেই দেবেন না, এরকম করে কিন্তু আমরা গাছকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো দিতেই পারি না বা দিই না। এই যে অবস্থাটি, এই অবস্থার সাইড এফেক্ট আসে যখন আমাদের গাছ থেকে গুটিগুলো দানা বাঁধতে শুরু করে। তখন গাছ পুষ্টিহীনতায় এতটা ভোগে যে গুটিকে ধরে রাখার মতো যে এনার্জিটুকু সেটুকু কিন্তু সে পায় না। আর তার ফলেই দেখবেন পাতাও হলুদ হয়ে যায়, গুটিও হলুদ হয়ে যায়, ঝরতে শুরু করে। তাই সেসব নয়, এখন থেকে গাছকে আমরা সঠিক মাত্রায় খাবার দিয়ে যতটা পারি গুটিকে গাছে ধরে রাখবো। দর্শক, প্রথম যে কারণে আমাদের লেবু গাছের গুটিগুলো ঝরে তার নাম হচ্ছে পটাশিয়াম। ফুল আসার আগে যদি আমরা সঠিক মাত্রায় পটাশিয়াম সার গাছকে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আজকে এই অবস্থাটা আসতো না। যারা দিয়েছি তাদের গাছে যথেষ্ট পরিমাণে গুটি দাঁড়িয়ে গিয়েছে। আমার এই দুটো গাছে এখনো প্রায় 50+ মালটা এবং কমলা লেবু গুটি দাঁড়িয়ে গিয়েছে। গাছের হাইট দেখুন আমার অনেক ছোট। যাই হোক, যারা পটাশিয়াম ব্যবহার করেছেন, যারা করেননি, প্রতিটি টবে এখন পটাশিয়ামযুক্ত খাবার দেবেন এবং গাছে স্প্রে করবেন। আপনাদের হাতে যদি লাল পটাশ থাকে সেটাই দিয়ে দেবেন। যদি 005234 পটাশিয়াম এবং ফসফরাসের যোগান থাকে সেটাও আপনারা দিতে পারেন। এসওপি বা সালফেট অফ পটাশ দেওয়া যায়। যেটাই পারেন আপনারা পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্য বা পটাশিয়াম এখন গাছকে দেবেন। যারা অর্গানিক চাষি তারা অর্গানিক উপায়ে দিতে পারেন। সেকেন্ড হচ্ছে, আপনাকে এখন ম্যাগনেসিয়ামের যোগান দিতে হবে। এই যে পাতাগুলো দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, এখন অনেক গাছের পাতায় কিন্তু হলুদ ভাবকে কমিয়ে নিয়ে আসার জন্য, গুটিকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু ম্যাগনেসিয়াম দিতে হবে এখন গাছকে। আপনারা এপসম সল্ট ব্যবহার করতে পারেন। একটি বড় টবের মধ্যে 1 চামচ ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন, দেখবেন দ্রুত কিন্তু গাছ ম্যাগনেসিয়াম পেয়ে যাবে। হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দেবে। যতটা পারে গুটিকে কিন্তু ধরে রাখবে। 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। ফ্যাকাশে রঙের পাতা, ফ্যাকাশে রঙের গুটি তৈরি হওয়া, অসুস্থ শিকড়, দুর্বল গাছে বারে বারে রোগ নিয়ে আসা বা রোগে আক্রান্ত হওয়া, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ ক্যালসিয়ামের ঘাটতিতে হয়। এই সময় যে গাছে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে সেই গাছও কিন্তু গুটি দাঁড়াবে না, ঝরে যাবে, যে কোনোভাবে নষ্ট হয়ে যাবে, গুটি পচে যাবে বা ফেটে যাবে। তো দর্শক, ক্যালসিয়ামের সোর্স হিসাবেও কিন্তু আমরা এখন ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারি বা মাটিতে দিয়ে দিতে পারি। আমি ফ্রিতে ক্যালসিয়াম ডিমের খোসা ব্যবহারের কথা বলি, সেটাও দেওয়া যায়। আপনাদের হাতে যে ক্যালসিয়ামই আছে আপনারা সেটাই দিয়ে দেবেন। আর 4 নম্বর হচ্ছে বোরন। দেখুন, অনেক সময় ফুলের ভালো পরাগায়নের জন্য আমরা বোরন ব্যবহার করি। এতে ফুল থেকে গুটির সৃষ্টি হয় এবং সেই গুটি গাছে ধরে থাকে।
কিন্তু শুধু ফুল থেকে ফলে পরিণত হওয়া বা গুটির সৃষ্টি হওয়া নয়, ফলকে বাড়িয়ে নেওয়ার কাজও কিন্তু বোরন করে থাকে। গুটিকে গাছে ধরে রাখা, গুটির বোটাকে শক্তপোক্তভাবে তৈরি করা, পাতার কালার, গুটি না ফেটে যাওয়া, এ সমস্ত কিন্তু নিয়ন্ত্রণ করে বোরন। তাই এই সময় প্রতিটি গাছে আমাদের বোরন দিতে হবে। যে গাছে ফুল আছে সেই গাছেও, যে গাছে ফল আছে সেই গাছেও। ফুল থাকা অবস্থায় যারা সঠিক পরিমাণে বোরন ব্যবহার করেছি, সেই সমস্ত ফুলের ভালো পলিনেশন হয়েছে। পলিনেশন যদি ভালো হয় সেই গুটি ঝরে না। কিন্তু এখন যে সমস্ত গুটি হয়ে গেছে, সেই সমস্ত গুটিকেও যদি সামান্য একটু বোরনের সোর্স দিতে পারি, গুটিগুলো কিন্তু গাছে লেগে থাকবে শক্তপোক্তভাবে এবং দৃঢ়ভাবে। আমার এই মালটা গাছটি দেখুন, এই দেখুন গুটিগুলো বড় হয়ে গেছে। দর্শক, খাদ্যের অভাব হলে গুটি বড় হতে পারে না, কোনোভাবে সম্ভব নয়। আপনারা একটি এক্সাম্পল দেখতে পারেন। এই যে আমার মালটার ফলটি দেখুন কত বড় হয়ে গেছে, মার্বেল সাইজ অতিক্রম করে গিয়েছে। এগুলো মার্বেল সাইজ হয়ে গিয়েছে, এগুলো অতিক্রম করে গিয়েছে। এই দেখুন অতিক্রম করে গেছে, এগুলো সব মার্বেল সাইজ পার হয়ে গিয়েছে। এই যে পার হয়ে গিয়েছে, এগুলো পার হয়ে গিয়েছে। কিন্তু আমার এই গাছেও এখনও কিছু গুটি রয়েছে যাদের আকার মার্বেল সাইজ থেকে ছোট, একই সঙ্গে এসেছে অথচ এই ছোট। এই গুটির কিন্তু থাকবে না, এটা ঝরবেই। আজ না হয় কাল এটা ঝরবেই। যে বড় হয়নি সে ঝরে যাবে, কারণ এই গুটিতে খাদ্যের ঘাটতি রয়েছে, পুষ্টির ঘাটতি রয়েছে। তো দর্শক, আপনারা যদি এখনও ভালো মানের খাবারগুলো দিতে পারেন, যদি এমন একটি গাছ থাকে, আমার এই গাছটি দেখুন এতটা বড়, তো এই গাছে যদি 20টি লেবু দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছটি লেবুতে ভরাই থাকবে। তাই যে 4টি পুষ্টি মৌলের কথা বললাম, কোনো দিকে চিন্তা না করে এখনও যদি আপনারা ব্যবহার করেন, বেশ কিছু গুটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। খাদ্যের পরপরই যে সমস্ত কারণে আমাদের গুটিগুলো ঝরে গিয়েছে এবং এখনও ঝরছে, তাদের মধ্যে দুটো হচ্ছে, প্রথমটি হচ্ছে কীটের আক্রমণ, চোষক পোকা থাকবেই। সেকেন্ড হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাক এবং কীট মিলিয়ে কিন্তু আমাদের ফসলের যাচ্ছে তাই অবস্থা করে দেয়। আমরা এই ডোজটি এইভাবেও সারতে পারি। হয়তো আজকে আমি অ্যান্ট্রাকোল পাউডার আর সঙ্গে প্রপিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে দিলাম, স্প্রে করে দিলাম। পরবর্তী ডোজটি হবে ইমিডাক্লোরোপিড এবং সাফ, মানে ম্যানকোজেব কার্বনডাজিম, ঠিক আছে। তার পরবর্তী ডোজটি আবার সেই অ্যান্ট্রাকোল পাউডার হতে পারে, সঙ্গে প্রোফেক্সুবার হতে পারে। তো দর্শক, এইভাবে যদি আমরা 2 থেকে 3 বার কীটনাশক এবং ছত্রাকনাশক গাছকে দিতে পারি, গুটিকে রোগ পোকার হাত থেকে দূর করতে পারি এবং 4টি বিশেষ পুষ্টি মৌল দিতে পারি, এখনও যে পরিমাণে গুটি রয়েছে সেই পরিমাণে গুটি থেকে যদি কিছু গুটি দাঁড়িয়ে যায়, আমরা কিন্তু এই বছরই ভালো পরিমাণে ফলন পাব। দর্শক, বারবার আমি কিন্তু শুধু জৈব খাবার করি। অনেকে হয়তো বিরক্ত ভাববেন যে জৈব খাবার কেন, রাসায়নিক খাবার কি হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা ফুল রাসায়নিক চাষি তাদের গাছের গুটি বেশি ঝরেছে, আর যারা আমার মতো 90% জৈব খাবারের সঙ্গে মাত্র 10% রাসায়নিক খাবার ব্যবহার করেছি, তাদের গাছে গুটি এখনও লেগে রয়েছে। এই দেখুন গুটিগুলো, প্রতিটি শাখায় কিন্তু গুটি রয়েছে, একটি দুটো নয়, বেশ কিছু গুটি রয়েছে। মালটা, মোসাম্বি, কমলা লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু, সব ধরনের লেবুতে কিন্তু পরিপূর্ণ আমার ছাদ বাগান। আমার বাগান বড়, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং পাশে একটি ছাদ রয়েছে, সেখানেও প্রচুর পরিমাণে গাছ রয়েছে। সেজন্য আমার খাদ্যের লিস্টও বড়, খাদ্যের কোয়ান্টিটিও বড়। দেখুন বস্তা ভরে আমি জৈব খাবার রেখেছি এখানে। আপনারা যদি সঠিক মাত্রায় জৈব খাবার ব্যবহার করে যান, আজকের যে দুর্দিন সম্পূর্ণ গুটি ঝরে যাওয়ার সমস্যা, সেগুলো কিন্তু দেখতে হবে না। আমার টবগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, জৈব খাবারে ভরপুর রয়েছে এখনও। আমি জৈব খাবারকে এই জন্য বিশ্বাস করি, বর্তমান দিনে বাজার থেকে কেনা খাদ্যের মধ্যে ভেজাল, ওষুধের মধ্যে ভেজাল, প্রায় প্রতিটি জিনিসের মধ্যে কিন্তু প্রচুর ভেজাল। তাই যারা সার বিক্রি করেন, সেই সারের মধ্যে কতটুকু উপাদান সঠিক রয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না। তাই যেইটুকু রাসায়নিক খাবার ব্যবহার করার প্রয়োজন সেইটুকু করব, কিন্তু জৈব খাবার নির্ভর চাষ ব্যবস্থা গ্রহণ করব। আর তার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন আমার এই ছোটো গাছে কতগুলো গুটি।
প্রতিটি টবে এখন অন্তত পক্ষে 2 মুঠি ঝুরঝুরে গোবর সার ব্যবহার করতে হবে। বড় টবে 10 থেকে 15 গ্রাম সর্ষের খোল একদম গুঁড়ো করে ব্যবহার করতে হবে। ডিমের খোসা গুঁড়ো বা ডিমের খোসা বয়েল করা জল ব্যবহার করতে হবে। 005234 ব্যবহার করতে পারেন, লাল পটাশও ব্যবহার করতে পারেন, বা কলার খোসা আধা মুঠি, পেঁয়াজের খোসা আধা মুঠি ব্যবহার করতে পারেন। জৈব দানা অনুখাদ্য আপনাদের ব্যবহার করতে হবে, না থাকলে মোমোমিন পাউডার অন্তত পক্ষে 2 থেকে 2.5 গ্রাম ব্যবহার করতে হবে। বোরন অন্তত পক্ষে 2 গ্রাম ব্যবহার করতে হবে। এই খাবারগুলো আপনি আজকে ব্যবহার করুন, 20 দিনের মধ্যে বা 15-17 দিন পর আবার ব্যবহার করুন। এইভাবে দিয়ে যান, দেখবেন যে গাছের পাতা এখন সবুজ ভাব হারিয়ে ফেলেছে, হলুদ ভাব নিয়ে এসেছে, সেই গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ হতে শুরু করবে। যে গুটিগুলি কোনোভাবে বাড়ছে না, ঝরে যাওয়ার সম্ভাবনা প্রবল, তারাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আমাদের ব্যবহৃত জৈব খাবারের মধ্যে কি নেই? কলার খোসা, পেঁয়াজের খোসা, এই সমস্ত খাবারের মধ্যে যেমন ম্যাগনেসিয়াম রয়েছে, সেই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, রয়েছে ফসফরাসের যোগান। কলার খোসাতে সামান্য পরিমাণে বোরন থাকে, জিঙ্কের সোর্স। ডিমের খোসা বয়েল করা জল বা ডিমের খোসায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টস, যারা আমার গাছের সুস্থতা, গাছের শিকড়ের সুস্থতা, গুটির সুস্থতা, পাতার সুস্থতার গ্যারান্টি নিয়ে আসে। আর বিভিন্ন ভিডিওতে বলি আপনারা এই সময় এই নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না, এখনও আমি দেইনি, কিন্তু গোবর সারে সামান্য পরিমাণ নাইট্রোজেন রয়েছে, সেইটুকু নাইট্রোজেনের কোনো ক্ষতি হবে না। কারণ নাইট্রোজেন শূন্য তো হতে পারে না, সামান্য পরিমাণ নাইট্রোজেন আমার এই সমস্ত গুটিকে বাড়িয়ে নেবে। কিন্তু অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাদ্য, ইউরিয়া, যেমন অ্যামোনিয়া রূপে আপনার ডিএপি 19-19-20-20, সেসব ব্যবহার করবেন না। অত্যাধিক পাতা পোতা সারও দেবেন না। অনেকে আবার অত্যাধিক সর্ষের খোল পচা জল ব্যবহার করেন, সেসব করবেন না। কিচেন কম্পোস্ট এখন নয়, গুটিকে আরেকটু বাড়তে দিন, তারপর সবজির খোসা ভিজানো জল দিতে পারবেন। আমি বলেছিলাম আমাদের গাছে আবার ফুল আসবে, আবার গুটি আসবে। যাদের গাছে বিগত দিনেও সম্পূর্ণ গুটি ঝরে গিয়েছিল, এই বৎসরও সম্পূর্ণ গুটি ঝরে গিয়েছে, মোটামুটি সারা বৎসরই গাছ নেড়া থাকে, ফলের দেখা নেই, তারা কি করবেন? তারা এমন কিছু প্রজাতির গাছ এনে বসাতে পারেন যে সমস্ত গাছ সারা বৎসরই ফুল নিয়ে আসে, ফল নিয়ে আসে। এর মধ্যে একটি হচ্ছে নাগপুর অরেঞ্জ। দর্শক, এই যে আমার গাছটি, এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গুটি দাঁড়িয়ে গেছে। এই দেখুন এই গুটিগুলো, প্রচুর পরিমাণে গুটি। এইটুকু গাছে মোটামুটি 20+, প্রায় 30 এমন গুটি দাঁড়িয়ে গেছে। যদি এই গুটিগুলো সম্পূর্ণ ঝরে যেত আমার তেমন কষ্ট হতো না, আমি আবার খাবার দিতাম, এই 2 মাসের মধ্যে কিন্তু আবার ফুল আসতো। এটা হচ্ছে অল টাইম গাছ। আমার বাগানে এমন প্রায় 5 থেকে 7টি অল টাইম গাছ রয়েছে, যে গাছের গুটি ঝরলেও আমার তেমন দুঃখ হয় না, কারণ এরা আবার ফুল আনবে, আবার ফলন হবে। এই যে গাছটি, এটি হচ্ছে একটি, এই দেখুন অল টাইম মালটা, এখনও স্টিকার খুলিনি, কতগুলো ফুল এসেছে গাছে, দেখুন ফুল আসতেছে এই যে গাছটি। তো এখন যদি সম্পূর্ণ ফুল ঝরে যায়, হয়তো যত্ন ভুল করেছিলাম, ঝরে গেল, কিন্তু 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু আবার ফুল নিয়ে আসবে। অল টাইম গাছ 3 থেকে 4 বার ফুল নিয়ে আসে, 2 বার মোটামুটি ভালো পরিমাণ ফলন হয়। তাই আপনারা এই ধরনের গাছ এনে বসাবেন, যেন আপনারা হতাশ না হন, আপনাদের যত্ন পরিচর্যা ব্যর্থ না হয়। আমার এই নাগপুর অরেঞ্জের গাছটি দেখুন, প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে গেছে। এই দেখুন গুটি, প্রতিটি শাখায় গুটি, এবং এই দেখুন ফল, এই যে ফলগুলো, এগুলো কিন্তু গেল বছর মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে হয়নি, এই ফলগুলো হয়েছে ঠিক 3 থেকে 3.5 মাস আগে। এই যে ফলগুলো দেখুন, ফল একই সঙ্গে, ফল একই সঙ্গে, ক্ষুদ্র ক্ষুদ্র গুটি এবং ফুল রয়েছে এই সমস্ত অল টাইম গাছে। তাই ছাদ বাগানকে যদি আপনি ফলে ভরিয়ে রাখতে চান, তবে সিজনাল গাছের সঙ্গে সঙ্গে অল টাইম গাছ নিয়ে আসুন। যে গাছের সম্পূর্ণ গুটি ঝরিয়ে গিয়েছে, যে খাবারগুলো বললাম, যে যত্নগুলো বললাম, সেই গাছকে করুন, দেখবেন 2 থেকে 2.5 মাস পর আবার ফুল আসবে, আবার কিন্তু আপনি একটি অপশন পেয়ে যাবেন ফলে বাগান ভরিয়ে রাখার জন্য।
তাই বলবো দর্শক, শুধু রাসায়নিক খাবার নয় বা খাবার দিব না করে এড়িয়ে চলবেন সেসবও নয়। সঠিক মাত্রায় খাবার দিন, সঠিক মাত্রায় গাছের লক্ষণ বুঝে ব্যবস্থা গ্রহণ করুন। প্রতিটি টবে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবারের যোগান রাখবেন। লম্বা টাইম গাছকে খাদ্যের সোর্স দিয়ে যাবে যে সমস্ত উপাদান, এর মধ্যে সামান্য গোবর সার, হাড় গরু, সর্ষের খোল, কলার খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের উপাদান ব্যবহার করবেন। আর এখন যদি কোনো গাছের ডাল শুকিয়ে গিয়ে থাকে, ডাইব্যাক চলে আসে বা পাতা এবং গুটি সম্পূর্ণ ঝলসে গিয়ে থাকে, তারা শিকড়ের চিকিৎসা হিসাবে শিকড়ে বা মাটিতে ছত্রাকনাশক যেমন কপারচ্যুত ছত্রাকনাশক ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 গ্রাম পটাশিয়াম হিউমেট গুলে ব্যবহার করে দেবেন। এতে শিকড়গুলো সুস্থ থাকবে, গাছ স্বাভাবিকভাবে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে, আর 2 থেকে 2.5 মাসের মধ্যে প্রচুর পরিমাণে আবার ফুল নিয়ে আসবে, আবার আমাদের কাছে লেবু হবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।